আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ ১৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। রাত থেকেই বাস ট্রাকে ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা, বাড়ছে সমাগম, তথ্যসূত্র প্রথম আলো। গতকাল বুধবার রাতে মুসল্লিদের এই সমাগম বিশ্ব ইজতেমাকে ঘিরে। আগামীকাল শুক্রবার শুরু হবে তাবলিগে শুরায়ে নেজাম বা মৌলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা। এই উপলক্ষে গতকাল সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। হেডম থাকলে দেশে আসেন, গোলাম রব্বানীকে হাসনাত, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভেট গায়েবে ঘুষ দুর্নীতির পুয়াবারো, তথ্যসূত্র কালের কণ্ঠ। বাংলাদেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত ভ্যাট নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশ, ঘোষ ও দুর্নীতির কারণে বিশাল পরিমাণ ভ্যাট আদায় হয় না। প্রায় সব স্তরের প্রতিষ্ঠান কম বেশি ভ্যাট ফাঁকি দিয়ে থাকে, যা এক প্রকার ওপেন সিক্রেট। বিভিন্ন গবেষণা ও জরিপেও এই অনিয়ম উঠে এসেছে। রাজনীতিতে হাতে খড়ি নিচ্ছেন জাইমা রহমান, তথ্যসূত্র নয়া দিগন্ত। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পরিবর্তে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। এবার কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন তারেক কন্যা জাইমা? ট্রাম্পের একের পর এক স্থগিতাদেশ, জেগে উঠছে আমেরিকানরা, তথ্যসূত্র জনকণ্ঠ। সিনেটের সংখ্যালঘু নেতা চাকু সোমার ফেডারেলের অর্থায়নে স্থগিতাদেশ সম্পর্কিত স্মারকের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন এবং প্রত্যাহারের কৃতিত্ব আমেরিকার জনগণকে দেন। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে উড়োজাহাজ হেলিকপ্টারের সংঘর্ষ, তথ্যসূত্র সমকাল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা, তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। যুক্তরাষ্ট্র থেকে পরিবারকে পাকিস্তানে ফিরে আনার পরেই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন। প্লে অফের আরও কাছে চিটাগং, তথ্যসূত্র দৈনিক ইনকালাব। বিপিএলে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের পথে এগিয়ে গেল চিটাগং কিংস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। রংপুর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। তোপের মুখে অপু বিশ্বাসের অনুষ্ঠান বাতিল, পরিমণি বললেন মজা মজা, তথ্যসূত্র মানবকণ্ঠ। মাসখানেকের ব্যবধানে সবিজাঙ্গনে তারকাদের সঙ্গে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। প্রথমে চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী, পরে টাঙ্গাইলে পরিমণি, এবার রাজধানীতে তোপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অপু বিশ্বাসকে। কেমন থাকবে আজকের আবহাওয়া, তথ্যসূত্র কালবেলা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষ রাত থেকে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।